সফল একদিনেই হওয়া যায় না, তবে সফলতা একদিন অবশ্যই আসবে। সেই দিনটি জীবনে আসা না পর্যন্ত কখনো থামবেন না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2026-এর সপ্তম মাস মানে জুলাই মাস আসতেই চললো। আর এই মাসে আমার সকল প্রিয় ধনুরাশির ব্যক্তিগণ আপনারা কেমন থাকবেন তা নিয়ে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্যই আনা হয়েছে। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। ধনুরাশির ব্যক্তি এই মাসে আপনাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে নিজেদের পেটের, কারণ স্টমাকের ইনফেকশন হতে দেখা যাচ্ছে। বাইরের ফাস্ট ফুড যত খাবেন তত অ্যাসিডিটি ইনফেকশন হতে কিন্তু দেখা যাচ্ছে। তাছাড়া মাইগ্রেনের কোনো সমস্যা যদি থেকে থাকে সেটি কিন্তু বাড়তে পারে। কফ কোল্ড সহজেই আপনাদের কিন্তু লাগতে পারে। মাসেল পেন, আপনারা ব্যাক পেন, এই সমস্ত কিছু অনুভব করতে পারেন। তবে সমস্যা যাই আসুক না কেন, বড় সড়ো কিছু আসবে না, সামান্য ওষুধ খেয়েই কিন্তু সেটি ঠিক হয়ে যাবে। হসপিটাল পর্যন্ত কিন্তু এই সমস্যা নিয়ে আপনাদেরকে যেতে হবে না। তবে অবশ্যই এই মাসে আপনাদেরকে বলবো সুগার জাতীয় কোনো খাবার অ্যাভয়েড করে চলাই কিন্তু ভালো হবে। যারা ধনুরাশির বিদ্যার্থী রয়েছেন, দেখুন বিশেষ করে তারা যারা বাইরে পড়াশোনা করছেন বা বাইরে যেতে চান তাদের জন্য এই সময়টি কিন্তু বেশ ভালো। বিদেশ পর্যন্ত পাড়ি দিতে পারেন নিজেদের পড়াশোনার কারণে। কিন্তু যারা বাড়িতে থেকেই পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো বাধা কিন্তু আপনাদের আসতে দেখা যাবে। এক্সাম বলুন, রেজাল্ট বলুন, সমস্ত ক্ষেত্রেই একটুখানি অসুবিধা আপনাদের কিন্তু পড়তে দেখা যাবে। তবে কিছু পরিবর্তন অবশ্যই আসবে। বিশেষ করে তাদের ক্ষেত্রে তো আসবে যারা বাইরে রয়েছেন, যারা বাইরে শিক্ষকতা নিচ্ছেন, যারা ধনুরাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন। দেখুন এবার দুজনের স্বভাব থাকবে ঠিক দুই রকম। আপনার যে লাভ পার্টনার ব্যক্তিটি রয়েছে সে খুব রাগী এবং মুডি স্বভাবের থাকবে। এবার আপনি বা আপনার কথাবার্তা এর মধ্যে প্রচন্ড ভদ্রতা এবং সুন্দর বাচনভঙ্গি লক্ষ্য করা যাবে। আপনার সামনের মানুষটির জন্য আপনারা কিছু না কিছু করতেই থাকবেন, কিন্তু সামনের মানুষটি কোথাও মনে করবে যেন সে কিছু বুঝি কম পাচ্ছে, সে কোথাও যেন অখুশি রয়েছে, তার এই কারণে রাগ থাকবে। আর দরকার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করার, সেটিকে বেশিরভাগ আপনাকেই কিন্তু করতে হবে। তবে প্রেম সম্পর্কটি আপনি কিন্তু সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন ধনুরাশির, দেখুন এখনো পর্যন্ত বৈবাহিক যে সম্পর্ক রয়েছে সেটি তো আপনাদের বেশ ভালো রয়েছে। সেটি কিন্তু খুব যে ভালো রয়েছে তা কিন্তু নয়। তবে এই মাসের 9 থেকে 10 তারিখের পরে পরিস্থিতি কিন্তু চেঞ্জ হবে। তখন আপনাদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট তো অবশ্যই বাড়বে। আপনারা একে অপরে একসাথে কিছু প্ল্যানিং কিন্তু করতেই পারেন, কোথাও আপনারা কিন্তু ঘুরতে যেতেও পারেন। সেক্ষেত্রে সমস্যা কিছু আসবে না, বরঞ্চ আপনার সামনের ব্যক্তিটিকে আপনার যে জ্ঞানদীপ্ত বাণী সেটির দ্বারা কিন্তু তাকে আপনারা সমস্ত কিছু নিজের মতন করে বুঝিয়ে ঠিকভাবে চলতে পারবেন। এই মাসে আপনাদের ভাগ্য 15 জুলাই পর্যন্ত কিন্তু খুব ভালো থাকবে। বিশেষ করে যারা পার্টনারশিপের কোনো বিজনেস করেন, যারা সরকারি টেন্ডার নিয়ে কাজ করছেন বা সরকারি দপ্তরে কোনো কাজ করছেন, তাদের জন্য বেশ শুভ সময়টি। তাই যে সমস্ত কাজে আপনার লাক ফেভার করতেই হবে, মানে লাকের সাপোর্ট দরকার রয়েছে যে সমস্ত কাজে, সেই সমস্ত কাজ 15 তারিখের মধ্যেই আপনারা কিন্তু করে ফেলুন। পুরোপুরি সাকসেস আপনারা কিন্তু সেই সময় পাবেন। জবে প্রমোশন হতেও কিন্তু এই সময় দেখা যাচ্ছে। তবে 15 জুলাইয়ের পরে বড় কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে যাবেন না। যদি নিতেই হয় সেটি 15 জুলাইয়ের মধ্যে আপনারা কিন্তু নিয়ে নিন। দেখুন 15 জুলাই থেকে প্রায় আগস্ট মাস পর্যন্ত এরকম পরিস্থিতি থাকবে। আবার আগস্ট মাসেই পরিস্থিতি কিন্তু বেশ পাল্টাবে। আবার ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু দারুণভাবে পেতে পারেন। জব হবার চান্স অবশ্যই রয়েছে এবং 7 জুলাই থেকে সেটি 15 জুলাইয়ের মধ্যে হবার চান্সটি রয়েছে। তবে এই সময় একটু খেয়াল রাখবেন, আপনারা কিন্তু কারোর সাথে কোনো ঝামেলায় একেবারে জড়াতে যাবেন না। 15 জুলাই পর্যন্ত দেখা যাচ্ছে যে আপনাদের ইগো এবং অ্যাটিটিউড প্রচন্ড বেশি থাকবে। আপনাদের মধ্যে অ্যাগ্রেসিভ নেচার কিন্তু দেখা যাবে। যে কোনো কারোর সাথে আপনার ফালতু বিষয়ে ঝামেলা কিন্তু পাকিয়ে বসতে পারেন, যেটি একেবারে কিন্তু করা যাবে না। তাই এই সময় জাস্ট এইটুকু বিষয় মাথায় রেখে চলুন, তাহলে 15 জুলাই পর্যন্ত আপনাদের
কাজের জায়গা, ভাগ্যের অবস্থান সমস্ত কিছু কিন্তু অনেক বেশি বেটার কিন্তু থাকবে। ব্যবসায় যারা রয়েছেন দেখুন আপনাদের এই মাসে ব্যবসা কিন্তু মোটামুটি ভালো চলবে। 7 থেকে 15 তারিখ পর্যন্ত জুলাই মাসে আপনারা কিন্তু চুটিয়ে ব্যবসা করতে পারেন। সেই সময় আপনাদের ব্যবসা ভালো গ্রোথ হবে। আবার বিদেশে পর্যন্ত নিজেদের ব্যবসাকে আপনারা নিয়ে যেতে পারেন। কাজের কারণে যথেষ্ট ভ্রমণ আপনাদের হতে পারে। এই সময়ের মধ্যে আপনারা কিন্তু প্রচুর অর্থ ইনকাম করবেন। দেখুন খরচ হবে কিন্তু আপনাদের টাকা কিন্তু এবার ভালো মতন জমতেও দেখা যাচ্ছে। প্রত্যেকটি মকর রাশি ব্যক্তি এই মাসে আপনারা অবশ্যই উপায় হিসেবে হনুমান চালিসা রোজ পাঠ করুন। তার সাথে বিষ্ণু সহস্রনাম একবার করে অন্তত পাঠ করুন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা পাঠ করেন, না হলে একবার করে অন্তত আপনারা সেটিকে শ্রবণ করুন। তার সাথে সূর্যদেবকে আপনারা সূর্যার্ঘ্য সকাল 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 দেওয়ার চেষ্টা করুন। সকাল 6টার আগেই আপনারা সেটিকে দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই এর বেনিফিট আপনারা আপনাদের নিজস্ব লাইফে ভালো মতন দেখতে পারবেন। নমস্কার।